তুই ঠিক কথা কইছু। চা খেলে কি কিদের ক্ষতি হয়? মনে করেন মামানি তো সাধারণত রান্নার সে ধরনের একটা সুযোগ পায় না, সুযোগ পাইয়ে রাঁধতে মনে করেন ডক মতো মনে করছে তো, তেলও দিছে একটু বেশিও না কমও না, আবার মনে করেন জাল বেশিও হয় নাই কমও হয় নাই, ওই গোল গোল আলু আছে না লাল আলু এই দিছে, তারপর মনে করেন আবার পেঁপেটা একটু মারিয়ে দিছে যে কারণে সেদ্ধ হয়েছে অন্যরকম, টাকরায় দিছি চাপ দিছি আস্তে গলিয়ে গেছে ওরে নয়া কি এটা একটা কথা, না খাইয়ে হইয়ে থাকবেন পেট লাগিয়ে পেতি পেতি হয়েছে, গ্যাসে চাপি আসতে মারিয়ে লাগবে আপনারে, ওই মামি দুশ্চিন্তা করতে আছে। তোর মামি কি চিন্তা করতেছে সেটা আমার জানা আছে, সে চিন্তা করতেছে এই নজর আলী কখন মারা যাবে তার হিসেব করতেছে, তা নানি আমার চোখের সামনে এরকম আস্ত একটা মুরগি। আপনি আফসোস করতে আছে নাই মুখ লিখে, মানুষ মরলেও তো এরকম করে না, আর আপনার কি মুখ করতে মামা নেই আপনার? এই মামানি মুরগি পাললি মুরগি তার হয়ে গেল ক্যারে, এই মুরগি কার খায় বড় হলো? এই নজর আলী, তোরা তো তোর মামানির হয় কথা কবুল, গোস্ত দিয়ে তো একশের চাল নাই করে দিছে। না মামা আগের লাহানা পারি না, 100 তো দূরের কথা 3 পোয়া পারি না, আর বাবার দুয়ে দিয়ে গেল চা খাইছে টাস করে কি দেড়া মরে গেছে। এই তুই ঠিক কথা কইছু। চা খেলে কি কিদের ক্ষতি হয়? মুই কম রেডিওতে বলে তো। আচ্ছা বললা এক কাপ চায়ের দাম কত রে? এটা আপনাকে ওই মজনুর দোকানে 2 টাকা, আবার চাটমোহর বাজারে যদি দেন তো একটু বেশি হইবে। 2 টাকা না, তাহলে তো লাভ হয়। লাভ লোকসান হিসাব আমি আপনার পরে বুঝাম, মানে দুহারেও কিছু খান নাই আমার সাইডে খাইবেন লন। এগুলা তুই আমার সামনে থেকে যা তো, আমি এক মুঠ খাবার যাই তোকে শেয়ার আছে না মানে দেখে আমার হার্ট ফেল করার দরকার নেই, যা। না তাহলে না খাইই খান। আপনার একটা কথা কই মামু, কিছু মনে করেন না, যে বহরের বুদ্ধিতে আপনি এরকম না খাই রয়েছেন, হে কলো বইয়ে নাই, হে কিন্তু মুরগির মাংস দিয়ে আমার গলাকে 1.5 টিকি খাইছে। কি করলো গোল্লা? বহর তোগের সাথে মুরগির গোস্ত দিয়ে ভাত খাইছে? খাইবে না, হ্যাঁ তো খিদে লাগে, হে খালি মনে করে যে আপনার খিদে লাগে না। মোর কথা তো বিশ্বাস হবে না, বলাই আর মুখ হুঁকে দেখে হুদা গোস্ত গিলা কইল যে পাক না ফাতরি ফুতরি ব্যাকও এক লাগাইছে, আইসে আপনার লোকে দেখা করতে আইসে খাওয়ানোর পরে, আর আমি তো মনে করিয়া দেখেন না খাই বই থেকে লাভ নাই, আয় না যার যার দেবন তার তার।